कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे दिशा। শুভ সকাল বন্ধুরা, আজকে অনেক তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করেছি। নর্মালি এরকম টাইমে আমি ব্লগ স্টার্ট করি না, তো আজকে ব্লগটা স্টার্ট করেছি। এখন ঘড়িতে 8:30 মতো বাজে। তোমার দাদাভাই চলে গেছে অফিসে, তো অফিসে বেরোনোর সাথে সাথে আমি বাইরে এসে ওই উঠানটা ঝাঁট দিয়ে নিলাম। আর তারপর মামাম দেখি উঠে গেছে, তো ওকে একটু জল খেতে দিয়েছে, ও জল খাচ্ছে। গুড মর্নিং আরাধ্যা, গুড মর্নিং। গুড মর্নিং মামা, গুড মর্নিং। তো মামাম তো উঠে গেছে, ওকে জল দিয়ে ফ্রেশ ট্রেশ করি, এখন বিছানাটা রেডি মানে গুছিয়ে নিচ্ছি। তো নর্মালি প্রতিদিন এই রুটিনটাই আমার থাকে। আর তারপর মামামের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, ওকে ব্রেকফাস্টটা করাবো, তো তার জন্য। আর মামাম এদিকে ওর খেলনাপাতি নিয়ে ব্যস্ত। আছে আছে টেস্টি। মামামকে তো ব্রেকফাস্ট করাতে বসে আছে, আর দুধের কোনো জিনিস হলে না খেতেই চায় না, কেন জানি না। একটু ঝাল ঝাল হলে তখন খায়, তাও মন মর্জি খেতে, মানে এক দুগাল নিয়ে তারপর খেতে চায় না। দেখো কীভাবে ওকে খাওয়াতে হয়। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করছি, কোনোদিনও করা হয় না। তো মামামকে খাওয়াতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে হ্যাপা পোয়াতে হয়, তো জোর করে খাইয়েছি দেখে দেখো কান্না করে দিয়েছে। তো তারপর আর জোর টোর করিনি, কেননা কান্না করছে যেহেতু, ওর একটা স্বভাব আছে কি বলো তো, কাঁদতে কাঁদতে পুরো বমি করে দেয়। তো তারপর দেখলাম একটু ভুলিয়ে ভালিয়ে যদি খাওয়ানো যায়, তো তারপর বাইরে নিয়ে এসে একটু ভুলিয়ে ভালিয়ে পাখি দেখিয়ে দেখিয়ে খাওয়ালাম। আসো 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 আসো। তো আমার পাকা বুড়ির কাণ্ড দেখেছো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেলতে বসেছে। আসলে আমরা ফোনে কথা বলি না, তো ওটাই নকল করছে। আসলে চিরুনিটা হচ্ছে ওর ফোন, তো ওই আমার চিরুনিটা নিয়ে সবসময় ওর কানে দিয়ে বসে থাকে। ঘুমানোর সময় মাথার বালিশের নিচে ওই চিরুনিটা থাকে, তো ওটাই হচ্ছে ওর ফোন। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে তারপর বেশ কিছু বাসন ছিল, ব্রেকফাস্ট করেছিলাম সকালে, তো সেগুলো মেজে এখন ঘরটা পোছা দিতে চলে এসেছি। আর কি বলো তো, মামামের জন্য না ঘরটা একেবারেই মানে পরিষ্কার থাকে না, বিশেষ করে এই ঘরটা, কারণ ও জল এটা ওটা ফেলে নোংরা করে ফেলে পুরোটাই। তো ওইদিকে ঘরটার আমার পোছা মারা হয়ে গেছে, এখন চলে এসেছি হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিতে। আর জামা কাপড় কেচে এইখানটায় মেলে দিচ্ছি। মোটামুটি রোদ্দুর ওই 1-2 ঘন্টা থাকবে, তারপর হাওয়াতেই শুকিয়ে যাবে। আর এই দিকটা না এত ভাঙা ভুঙি না, মানে যে দিকটা রোদ্দুর থাকে সেই দিকটা না ভয়তে যেতে ইচ্ছে করে না, কারণ দেয়াল ভেঙে পড়ে গেছে। তো এইখানে সাপ, তারপর বিভিন্ন রকম পোকামাকড় আছে, তো সেই জন্য খুব রিস্কে যাই না বলতে গেলে। তো এদিকে দেখো, তারপর একটু ডিম ভেজে নিলাম, ডিমের হচ্ছে তরকারি করবো আজকে। আর মামামকে একটু বেদানার জুস করে দিচ্ছি, দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ডিমের ঝোলটা না আমাদের নর্মালি ওই অমলেট করেই করা হয়, কেননা ডিম সিদ্ধ করলে মামাম একদমই খেতে চায় না। ওই ডিম সিদ্ধ করে তরকারি করো বা ডিম সিদ্ধ যাই হোক না কেন, ওটা খেতেই চায় না। তাই জন্য ওর কারণেই আসলে অমলেট করে ডিমের ঝোলটাই বেশি খাওয়া হয় আমাদের। 2000 years later. তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম শুয়েছিলাম। তো তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি। আর মামাকে ওর পাপা একটু ঘুরতে নিয়ে যাবে, তাও বাইরে প্রচণ্ড পরিমাণে মশা, আর এখানে প্রচুর ডেঙ্গুও হচ্ছে। তো সেই জন্য একটু ওডোমস দিয়ে দিচ্ছি ওর গায়ে। এটা দিলে কী হয় বলো তো, গায়ে যেমন একটা মশা বসে না, দেখি ভালোই কাজ হয়, কিন্তু ওই গুড নাইট রোল অন এই সমস্ততে না কাজ হয় না তেমন একটা। তো আর এদিকে হচ্ছে রাত্রেবেলা রান্না করবো, ওই ঘুগনি করব আর হচ্ছে রুটি করব ভেবেছিলাম প্রথমে, কিন্তু তুষার আবার বললো লুচি খাবে, তো সেটাই করব। তো এদিকে বুটটা দেখো আমার ভালো করে সেদ্ধও হয়ে গেছে, এখন হচ্ছে ঘুগনিটা বসিয়ে দেবো।
তো ওদিকে ঘুগনির আলুটা হচ্ছে ভাজতে বসে এদিকে টমেটো তারপর পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর ওদিকে বাবা মেয়ে অনেকক্ষণ ধরেই ঘুরতে মানে গেছে, এখনও কিন্তু আসেনি। আর এদিকে ঘুগনি বানানো স্টার্ট করে দিয়েছি। এদিকে কিছুই না, একটু জিরে, শুকনো লঙ্কাটা ছিল না আমার কাছে, তো তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে একটু মশলা দিয়ে নাড়িয়ে চিনিয়েছি। নর্মালি যেরকম হয় তো সেরকমই দিলাম। আর ধনে পাতাটা না অনেকে তোমার ঘুগনিটা হয়ে যাওয়ার পরে দেয়, কিন্তু আমি ওই কষানোর সময় দিই। তাহলে কি হয় বলো তো, একটু টেস্ট আমার কাছে অন্যরকম হয়। আর এদিকে লুচির জন্য হচ্ছে ওই লবণ, তারপর চিনি আর একটু কালো জিরে নিয়ে ময়দাটা ভালো করে ঠেসে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ঘুগনিও রেডি, গরম গরম ধোয়া উঠছে। আর এদিকে লুচিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে না ময়দা মেখেছে কিন্তু তোমাদের দাদা ভাই, আমি মানে ময়দাটা নিয়ে কেবল বসেছি, তো ও চলে এসছে, বললো আমার কাছে দাও। তো ও এতটা শক্ত করে মেখেছে না, প্রথমে ভাবছিলাম ফুলবে কি ফুলবে না, তবে লুচিটা না ভালোই হয়েছিল। মানে ময়দা মাখাটা শক্ত হলেও অনেকক্ষণ ধরে ময়াম দিয়েছিল, তো ভালোই মোটামুটি ফুলেছিল। তো কয়টা আমি বানানোর পর তোমাদের দাদা ভাই আবার কি বলো তো, লুচি টুচি ভাজাভুজি করতে না বেশ পছন্দ করে। তো দেখলাম ফোলাতে পারছে না, আসলে ওই কী বলো তো, ওপরটা তেল ছিটে ছিটে দিতে হয়, তো সেটা পারছিল না। তো সেই জন্য সেরকম একটা মানে দুটো চারটে যেগুলো করেছিল সেগুলো ফোলেনি। তো তারপর লাস্টে আমিই বানালাম। তো এদিকে দেখো আমাদের রাতের ডিনারটা রেডি একদম, আর সার্ভ করেও নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই টাটা।